দালালি করতে গিয়ে ধরা পড়ে গেছি বন্ধুরা, ধরা পড়ে গেছি। কার দালালি করতে গেছি? প্রিয়ার দালালি। তোমরা দেখো নি যে এই যে প্রিয়াকে নিয়ে এই যে পজিটিভ নেগেটিভ ভিডিও করছি, প্রিয়ার ভালো মন্দগুলো তুলে দিচ্ছি, ওর সত্য মিথ্যেগুলো যেটা আমার মনে হচ্ছে তুলে দিচ্ছি। তো আমাকে একজন ধরে ফেলে বলেছে যে প্রিয়া কত টাকা দিয়েছে আমাকে। কারণ বড় বড় ব্লগাররা চায় তো কন্ট্রোভার্সি করার জন্য, মনে হয় এটা ভিউয়ার্সরা জানে, নাহলে কী করে বলতে পারে? আর কী করে বলতে পারে যে বড় বড় ভিউয়ার্সরা চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখতে এবং ফোনাফোনি করে বোধহয় টাকা পয়সাও লেনদেন করে এটা মনে হয় জানে ভিউয়ার্সরা। তাই জন্য তাদেরই মধ্যে একজন আমাকে কালকে বলে দিয়েছে যে আমাকে প্রিয়া কত টাকা দিয়েছে, আর আমি ধরা পড়ে গেছি। তাই বলবো আজকে প্রিয়া কত টাকা দিয়েছে, এই যে ভিডিওগুলো করার জন্য কত টাকা দিয়েছে। কারণ ভিউজ কমে গেছে না ওর, ওই জন্য আমাকে হায়ার করেছে। তো সেটা বলবো। আর বলবো যে কালকে যে মৌকে নিয়ে ভিডিওটা করেছিলাম, শাশুড়ির কথা বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, ওটা তো আমার কথাও ছিল। মৌয়ের কমেন্ট বক্সে দুটো কমেন্ট ছিল। শাশুড়ির কথা তো বলেছি, আচ্ছা করে মানে আলতো হাতে দুবার বলেছে, একবার মিডিলে বলেছে, প্রথমে বলেছে, আবার শেষের দিকেও বলেছে। কিন্তু দুটো কমেন্ট ছিল ওর কমেন্ট বক্সে, যেটার উত্তর মৌ দিয়েছিল ওর শাশুড়ির কথা বলেছে কিনা। তো আজকে আর বলবো না, কারণ তোমরা দেখে নিয়েছো কালকের ভিডিওতে যে মৌ বলেছে কিনা। তবে আমার মতে যেটা আমার মনে হয়েছে যে আরেকটু পরিষ্কার করে বললে ভিউয়ার্স ভালো লাগতো। কারণ আমাদের মৌ তো এরকম না। আর মৌ রান্নার মাসি রেখেছে, মানে শাশুড়িকে রান্নার মাসি হিসাবে ব্যবহার করছে। সেইটা আর উত্তর দেবো আজকে, যে মৌ রান্নার মাসি রেখেছে নাকি এটা আজকে তোমাদের কাছে পরিষ্কার করব। কারণ এখানে ওই যে চুমকিকে নিয়ে কথা হয়েছে, যে চুমকি যখন নাকি শাশুড়িকে নিয়ে গেছিলো তখন নাকি সার্ভেন্ট হয়ে গেছিলো, আমরা নাকি বলেছি সার্ভেন্ট। তো এইটার পুরো ব্যাখ্যা আজকে দিতেই হবে। আবার কেউ কিন্তু শাসিয়ে গেছে, ভালোবাসা শাসানো। খবরদার আন্টি, চুমকিকে নিয়ে কিন্তু ভিডিও করবে না, কারণ চুমকির ভিউজ কমে গেছে, তাই জন্য কিন্তু তোমাদের আহ্বান করছে। আবার কেউ বলছে চুমকির বিরাট ক্রেডিট, কিছু তো আছে, কেন চুমকিকে চাটতে যাই, কিছু তো আছে চুমকির ক্রিয়েটিভিটি, বা ওর মধ্যে কিছু তো আছে তো বটেই। তো সেই জন্যই তোকে বলতে যাই সবটা নিয়ে আজকের ভিডিও, সবটা পরিষ্কার করব। মৌ, প্রিয়া, সবটা পরিষ্কার করবো। আর একটা কথা বলে যাই তোমাদের, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো রিয়াঙ্কাও প্রেগনেন্ট, রিয়াঙ্কাও নাটক করছে, ন্যাকামি করছে। দেখো, প্রথম কথা বলি, সবার ভিডিও দেখা সম্ভব না। যখন যেটা আমাদের কন্টেন্ট হয়, মেনলি সেই কন্টেন্টের রিলেটেড কিছু ভিডিও আমরা দেখি, মানে আমি দেখি, আমার কথা বলবো। তো সেরকমই আর আমার কিছু ব্লগার থাকে, যেমন তোমরা হয়তো অনেকেই জানো যে এই যে অপরাজিতার সংসারের যে বৃষ্টি প্রীতম, ওর ভিডিও আমি দেখি, পুরো ভিডিও দেখি, কিন্তু ওদের নিয়ে ভিডিও করার মতো মানসিকতা নেই। কারণ দেখছি ব্যাপারটা খুব মানে খুব কষ্ট করছে, ওই ব্যাপারটা নিয়ে আমার ভিডিও করার নেই। আমি দেখি পুরো ভিডিওটা দেখি এবং পুরো ভিউজটাই দিই, ওকে চেষ্টা করি। কিন্তু ওদের নিয়ে আমার কিছু বলার নেই। কেউ হয়তো বলছে মিথ্যেচারিতা নাটক, কিন্তু আমার কিছু বলার নেই, কারণ চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি খুব মানে নিদারুণ একটা কাহিনী। এবং পুরোই জেনেছি যে বৃষ্টির মানে আগের যে হাজবেন্ড ছিল, ওই যে বলে না ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে বৃষ্টি হচ্ছে তার শিকার। তো যাই হোক, তাই সেটাই কি হতে চলেছে সবটা তুলে দিচ্ছে ওর প্রীতম। ওইটা নিয়ে আমি যেমন ভিডিও করি না, ওর ভিডিও দেখি, প্রয়োজনার্থে করব, কিন্তু করি না। আমাকে রিকোয়েস্টও করেছে অনেকে, কিন্তু করি না ভিডিও। আমার খুব খারাপ লাগে ওর ভিডিওগুলো দেখলে। জীবন সংগ্রাম করছে, ভালোবাসার সংগ্রাম করছে। তার সেরকমই, যেমন ধরো কিছু ভালোবাসার ব্লগ থাকে, যেমন এই যে বললাম এই অপরাজিতার ব্লগটা, এপি ব্লগস, তারপরে হচ্ছে মৌ, ক্রিয়েশন অফ মৌ, MS ফ্যামিলি, এই সব ভিডিওগুলো আমরা দেখি। এগুলো হচ্ছে ভালোবাসার খাতিরে দেখি, অনেক সময় স্কিপ হয়ে যায়, কিন্তু দেখি। এরা আমাদের ভালোবাসার তালিকায় ভালো লাগে। আবার অনেক সময় ইনসাইড আউট দেখি, মৌহার ভিডিও দেখি, এরকম কিছু ভিডিও না রেগুলার বেসিসে দেখি না, কিন্তু দেখি। তো একদিন হয়তো বসে একবারে 2-3টে দেখে নিলাম ভিডিও, 2-3 দিনের বা 4-5 দিনের ভিডিও দেখলে না, এরকমও করি। কিন্তু আমাদের যে রেগুলার কন্টেন্ট থাকে, যেমন আমাদের টিনু সুন্দরীর ভিডিও দেখার সাথে দেখি, বা 1 ঘন্টা বাদে দেখি। টিনু সুন্দরীর মা বাবা, আমাদের সন্দীপ, এদের ভিডিও আমাদের দেখতে হয়, আমরা দেখি। যখন এটাকে কন্টেন্ট করি না আমরা, তখন এদের ভিডিও আমাদের দেখতে হয়, এদের দেখি। হ্যাঁ, রিয়াঙ্কার ভিডিও আমি সেরকমভাবে দেখি না। আগে যখন মন্দিরার সঙ্গে রিলেটেড ছিল তখন দেখেছি, একদম যে দেখিনি তা না। ওর বাড়ি করা টরা, তারপরে RTI, তখন ভিডিওগুলো দেখতাম, কিন্তু এখন ওর ভিডিওগুলো দেখি না।
একদম অস্বীকার করার কিছু নেই, দেখি না। আবার যখন প্রয়োজন হবে একসাথে 10-12টা 15টা ভিডিও দেখে নেবো যদি কখনো প্রয়োজন হয়, কিন্তু মনে হচ্ছে না কোনো প্রয়োজন। কারণ আমাকে অনেকেই কমেন্ট করছে, আন্টি রিয়াঙ্কাও নাটক করছে। তা কালকেই তোমাদের বলে গেছি না, চাঁদ যখন উঠবে আকাশে, যখন পরিষ্কার রাতের আকাশে চাঁদ উঠবে, কেউ তাকে ঢেকে রাখতে পারবে না। নাটক যদি করছে করুক, করছে করুক। তো ওই জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করো না। প্রয়োজনার্থে করবো, কিন্তু একই টপিক নিয়ে আমি প্রিয়াকে নিয়ে রয়েছি, ওই জন্য রিয়াঙ্কাকে নিয়ে তোমরা দেখো না, নাটক দেখো না, কতদিন করবে নাটক। কালকে তোমাদের বলাতে আমি লাস্ট 2-3টে ভিডিও রিয়াঙ্কা দেখে এসেছি। তো লাস্ট যে ভিডিওটা মনে হলো কোনো টেস্ট করাতে গেছিলো, কোনো ল্যাবে গেছিলো, আলট্রাসোনোগ্রাফি টপি করাতে গেছিলো, আমি বুঝতে পেরেছি। কিন্তু আপাতত কিছু বলছি না, প্রয়োজনার্থে বলবো। আর না, এইসব নাটক করে বেশি দূর যেতে পারবে না। এইসব নাটক যেমন দেখো প্রিয়াকে একদম এখন বোঝা যাচ্ছে, ওর কালকের ভিডিওতে তো একদম বোঝা গেছে। তো যাই হোক, ও কেন বলছে না, আমাকে দিয়ে বলাবে বোধ হয়। ওই যে বলেছে না যে আমাকে, হ্যাঁ চলো চলো মূল ভিডিওতে যাই, অন্য জায়গায় চলে যাচ্ছি, মূল ভিডিওতে চলো, আজকে অনেক কথার উত্তর দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কোথা থেকে শুরু করব ভিডিওটা বুঝতে পারছি না, প্রিয়াকে দিয়ে শুরু করি। প্রিয়ার ভিডিওতে কালকে আমার একটা কমেন্ট এসছে, কালকে যে ভিডিওটা করেছিলাম তাতে একজন একটা কমেন্ট করেছে আমাকে। কমেন্ট তো প্রচুর এসছে, কিন্তু একটা মারাত্মক কমেন্ট এসছে, যে কমেন্টের উত্তর না দিয়েই পারি না। মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায় কি করে, আমি এটা বুঝি না। যে মানুষ চোখ থাকতে তোমাদের কি কোথাও মনে হয়েছে যে প্রিয়ার যে ভুল ঠিকগুলো আমি তুলে দিচ্ছি না? মনে হচ্ছে না যে যে কথাগুলো বলছি তার মধ্যে আছে? তোমাদের মনে হয়েছে যে প্রিয়াকে যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো প্রিয়া আমাকে শিখিয়ে দিয়েছে? মনে হচ্ছে? তো চলো একটা কমেন্ট পড়ে তোমাদের বলবো যে কি ধরনের মানুষের মানসিকতা। বলছে কি, কাকিমা কত টাকা দিয়েছে প্রিয়া তোমাকে? বুঝতে পেরেছ? প্রিয়া আমাকে কত টাকা দিয়েছে প্রশ্ন করেছে, তাই ভাবলাম উত্তরটা ওখানে না দিয়ে উত্তরটা এখানে দিই, কারণ কমেন্ট বক্সে অনেকেই ঘুরে বেড়ায়, দেখে এটা অনেকেরই নেশা। কত টাকা দিয়েছে প্রিয়া আমাকে? কেন প্রিয়া আমাকে টাকা দেবে কেন? ভালোবাসা দিয়েছে, বা আমিও দিয়েছি ভালোবাসা। সেই জায়গা থেকেই ওর অন্যায়গুলো দেখলে শাসন করতে বসে যাই। এখানে টাকার লেনদেন কেন? আমি কি প্রিয়াকে নিয়ে মধুর কথা বলতে বসছি? না তো। প্রিয়ার যেগুলো দোষ ত্রুটিগুলো, ওর নাটকগুলো তুলে দিচ্ছি, ওর মিথ্যাচারিতাগুলো, মানে মিথ্যাচারিতা না, সরি, ভনিতাগুলো তুলে দিচ্ছি, ওর না বলা কথাগুলো তুলে দিচ্ছি, যেগুলো ওর শরীরে প্রকট হয়ে যাচ্ছে, ও ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলছে, সেগুলো তুলে দিচ্ছি। তোমার মনে হয়েছে যে এইগুলো বলার জন্য প্রিয়া আমাকে টাকা দিয়েছে? মনে হচ্ছে না, কারণ যার যেমন মানসিকতা তার সেরকমই কমেন্ট আসবে। এটার থেকে এই কথাটাই আসে, যা ওই যে কথায় আছে যে যা যেমন খাবে ঢেক তুলবে তেমন। মানে আমি যদি মাংস খাই, আমার কি ডালের ঢেক উঠবে না তো। তাহলে যার যেমন মানসিকতা, সে সেই মানসিকতা দিয়েই বিচার করবে। কারণ অনেকেই জানে, বা আমার যারা ভিউয়ার সবাই জানে প্রিয়া মৌয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই প্রিয়া মৌকে নিয়ে তাদের অন্যায় দেখলে বলতে পারবো না। কালকে মৌকেও কিন্তু ছাড়িনি, কালকে মৌয়ের একটা ভুল দেখেছি আমার মনে হচ্ছে। তাছাড়া ওর কমেন্টে, ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্স কমেন্ট করে ফেলেছে, সেই জন্য তাদের হয়ে আমি কালকের ভিডিওটা করেছিলাম। আর আজকে কালকের ভিডিওতে লাস্টে একটা ক্লিপিং দিয়েছিলাম, একটা আপডেট দিয়েছিলাম, তাতে আমাকে এটা বলেছে যে কত টাকা দিয়েছে। বলছি তারপরেও যে প্রিয়ার ফ্ল্যাট নেওয়া এটা আমার সম্ভাব্য কারণ। আর আমরা কন্ট্রোভার্সি মানে আলোচনা করব আজকে, যে প্রিয়ার এই ফ্ল্যাট নেওয়ার পেছনে কি কারণ সবটা নিয়ে, বা এই যে না বলার পেছনে কি কারণ, না বলার, এই যে ও যদি প্রেগনেন্ট হয়েও থাকে, 4-5 মাস তো পেরিয়ে গেছে, ওকে দেখেই মনে হচ্ছে, তো কেন না বলার কারণ। তবে খুব শিগগিরই প্রিয়া তোমাদের কাছে বলবে, সেটা বলছি। হ্যাঁ, ওই যে পয়সা খেয়েছি ওই জন্য বলছি। এবার দেখো আর একটা, এইটা কোন ডক্টর গো যার ভয়েস ক্লিপিং দিয়েছো? তুমি কানটা একটু পরিষ্কার করে নিও। এটা আমি কোনো ডাক্তারের ভিডিও ক্লিপ ভয়েস ক্লিপিং দিইনি। সে বলেছে সে রিলেটেড, হয়তো সে কোনো ল্যাবে চাকরি করে বা কাজ করে বা তার সাথে রিলেটেড, ও কিন্তু সেটা বলেছে, তার অভিজ্ঞতার থেকে বলেছে। আর কোথায় লেখা আছে গো ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তারা ভিডিও দেখবে না, কারোর ব্লগিং দেখবে না? কোথায় লেখা আছে? তাদের জীবন নেই, তাদের ভালো লাগা নেই? আর এ তো ডক্টরই না, এ তো যে আমাকে ভিডিও ক্লিপিংটা দিয়েছে এ কোনো ল্যাবের সাথে রিলেটেড।
এর থেকে বেশি আর কিছু বলবো না। অবশ্যই কলকাতায় বাস করে এবং যেটা দিয়েছে অবশ্যই একদম তার সত্যতা আছে। যেটা ও কালকে যে ভিডিও ভয়েস ক্লিপিংটা দিয়েছি, এবং শুধু তাই না, ও না, আমাকে আরও কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, দেখে এসো। একজন লিখেছে, আন্টি এই টেস্টটা আমারও হয়েছে। আর একটা কমেন্ট আছে, এই টেস্টটা আমার বৌদির হয়েছে, খুব পেনফুল টেস্ট। এবং যেটা কালকে এই তোমাদের ভয়েস ক্লিপিংয়ে শুনেছি, সেই কমেন্ট আমার কমেন্ট বক্সে দুদিন আগেও এসছে, কালকেও এসছে। দেখো কমেন্টগুলো। তারা তাদের পয়সা দিয়ে ভিউয়ার্সদের পয়সা দিয়ে বলি না, এই কমেন্টগুলো করো। যেমন প্রিয়া পয়সা দিয়ে আমাকে ভিডিও করতে বলেছে তোমার কথায়, সেরকম পয়সা দিয়ে এরকম ভিডিও এই ক্লিপিংগুলো কিনি না। বোঝাতে পারলাম? তারপরে লিখেছে, কোন ডক্টর এত এত সময় ব্লগ দেখে বেড়ায়, জানিও কিন্তু। এই যে জানালাম যে ও কোনো ডক্টর না, বলেনি আমি অমুক ডক্টর অমুক কথা বলছি, বলেনি। বলেছে আমি একটা, সম্ভবত বলেছে, আমি আবার এই ভিডিওটা থেকে বেরিয়ে গিয়ে দেখবো আমি ঠিক বললাম কি না। বলেছে ও কোনো ল্যাবের সাথে যুক্ত, ও কোনো ল্যাবের সঙ্গে যুক্ত, আর এই টেস্টটা সম্বন্ধে ওর জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সেই জন্য বলেছে। আর ডক্টরও যদি হতো, তার কোথায় লেখা আছে যে সে কোনো ব্লগ দেখতে পারে না? হতেই পারে। প্রিয়া একটা এত বড় জার্নির সঙ্গে চলছে, প্রিয়ার ছেলের আয়ুষের এই যে জার্নিটা, হতেই পারে কোনো ডাক্তার দেখছে, দেখতেই পারে কোনো ডক্টর যে এই যে থ্যালাসেমিয়ার যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা কী করে কিউরেবল হচ্ছে আস্তে আস্তে, কোথায় ট্রিটমেন্ট করছে, দেখতেই পারে। ডক্টর বলে কি সে ব্লগিং, ভালো ব্লগিং বা কোনো বাচ্চাদের কিছু আপডেট নিতে পারে না? এই যে রিমি রূপার ভিডিও কোনো ডক্টর দেখতে পারে না, জানতে পারে না যে কোথা থেকে কি হচ্ছে বা কি তার হতে পারে না? বা যারা যে ট্রিটমেন্ট করছে তাদের যে গ্রুপ, মানে ডক্টরদের যে একটা গ্রুপ আছে, যে একটা বোর্ড আছে, কোনো ডাক্তার দেখতে পারে না? কোথাও লেখা আছে ডক্টররা দেখতে পারবে না কোনো ব্লগিং? এবং এই রকম ব্লগিং, এই যে প্রিয়া মানে আয়ুষ অসুস্থ, এরকম রিমি রূপা এরকম অসুস্থ, আমি বলছি না যে কোনো কন্ট্রোভার্সি চ্যানেল বা ওই যে অন্য কোনো ভিডিও তারা দেখে। আমি কিন্তু পার্টিকুলার এই মেয়েটি বলেছে যে ভিডিও ক্লিপিংয়ে বোঝা গেছে যে প্রিয়ার নিয়মিত দর্শক, হতেই পারে তো। আর তারপরে একজন মহিলারা তো এই সমস্ত দেখতে ভালোই বাসেন। আর যেহেতু এই যে আমাকে ভয়েসটা দিয়েছে সে এই লাইনে রয়েছে, অতএব এই ধরনের চ্যানেল তো সে দেখতেই পারে। আর এই সব দেখতে গেলে যেহেতু এপি ব্লগসে আমি দিই, আমার ভিডিওগুলো যেতেই পারে, সাজেস্টে দেখতেই পারে। আর যেহেতু আমার সাথে যোগাযোগ করেছে এবং আছে যোগাযোগ, সেহেতু আমাকে এইটা দিয়েছে। অবাক লাগে না? অবাক লাগে। আচ্ছা, তারপরে আরও আছে, এখানেই শেষ না। ডক্টর হয়ে চিকিৎসা না করে ব্লগারদের ব্লগ দেখে বেড়ান। হ্যাঁ, খুব ভালো কথা যে প্রথমত সে ডক্টর না, দ্বিতীয়ত ডক্টর হয়েও তার কোনো জীবনের স্বাধীনতা নেই। সে ডক্টর হয়েছে, তার জীবনে তাকে সেবা ডক্টরই করে যেতে হবে, তার নিজস্ব কোনো জীবন থাকা কথা না। তো মানে তোমার কথা অনুযায়ী ডক্টরি না করে সে ব্লগ দেখেই বেড়ান। তুমি জানো এই যে বড় বড় কি দেবী শেঠিরও চ্যানেল আছে, জানো নিশ্চয়ই। এবং বড় বড় ডাক্তারদের, আমি দেবী শেঠির নাম নিলাম, বড় বড় ডাক্তারদের চ্যানেল আছে। তারা এইসব চ্যানেল, তাদের চ্যানেল কে দেখে? তাহলে ডাক্তারদের সময় কোথায় যে তারা এত এই চ্যানেলে এইভাবে ভিডিও দেয়, আপডেট দেয়? কী করে দেয়? তারা ডাক্তারি না করে এরকম করে আপডেট দেয়। আমি একজন বড় ডাক্তারের নাম করলাম, এরকম প্রচুর ডাক্তারদের, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তারদের নিজস্ব চ্যানেল আছে, তারা আপডেট দেয়। তাহলে তারা ডাক্তারি না করে এই সমস্ত ভিডিও করে ইউটিউবে দেয়? অবাক লাগে যে যদিও ডাক্তার না, এ কেন ডাক্তারি না করে সে কেন এই ভিডিওগুলো, ব্লগারদের ভিডিও দেখে? তাহলে তাদের একটু গিয়ে কমেন্ট করে এসো যে আপনাদের কোনো খেয়ে কাজ নেই, আপনারা ডাক্তারি না করে ভিডিও দিচ্ছেন, আপডেট দিচ্ছেন। কি দরকার? যাদের দরকার তারা ডিসপেন্সারিতে গিয়ে আপনাকে দেখিয়ে তার এটা নিয়ে আসবে, ওপিনিয়নটা নিয়ে আসবে। কোনো দরকার নেই, তাদের গিয়ে এই কমেন্টগুলো করে এসো তো। ডাক্তারদেরকে অনেক আছে, অনেক নাম বলতে পারি আমি, এবং তাতে মানুষের উপকারী হয়। অপকার ছাড়া মানুষের উপকারী হয়। অনেক মানুষ এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো ভালো ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। তারপরেও লিখেছে, এখন দেখলাম ব্লগারদের সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই নাটক শুরু করে দিয়েছে। তাহলে আমি বলবো এই নাটকের একটা পার্টও তো তুমি, কারণ এই নাটক তুমি আবার দেখতে এসছো, তুমিও তো একটা নাটকের পার্ট।
কারণ এই নাটক নিশ্চয়ই তোমারও ভালো লেগেছে কোথাও না কোথাও, তাই জন্য তুমিও দেখতে এসছো। নাকি প্রিয়ার কোনো নেগেটিভ ভিউয়ার্স বা প্রিয়ার কোনো নেগেটিভ মানুষ, প্রিয়ার তো অনেক মানে বন্ধুরূপী শত্রু আছে, নাকি তাদের মধ্যেই তুমি একজন যে যার জন্য আমাকে এই ধরনের কমেন্ট করতে এসছো? আমি যে কমেন্টের উত্তরটা দিলাম নিশ্চয়ই ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিলাম যে ডক্টরদের কী করা উচিত আর কি করা উচিত না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাটক করছে বা নাটক করছে না। আর প্রিয়া আমাকে কত টাকা দিয়েছে, আমাদের কাউকে টাকা দিতে হয় না। দেখছো এইটার জোরেই আমাদের চ্যানেল চলে। বোঝাতে পারলাম? টাকা দিতে হয় না, আমাদের ভালোবাসায় যাদের সাথে আমাদের পরিচিতি হয় তাদের সঙ্গে আমাদের ভালোবাসায় চলে, ভালোবাসার বন্ধনে আমরা বাঁধি। তাই বলে তার অন্যায় দেখলে বলতে পারবো না, সেরকম পক্ষপাতিত্ব ভিডিও করি না। প্রথমে ভালোভাবে বলি, তারপরে চোখ রাঙিয়ে বলি। তাতে যদি তার কাছে খারাপ হয়, ডোন্ট কেয়ার। বোঝাতে পারলাম? চলো এইবার আর একটা কথা বলে যাই, প্রিয়াকে নিয়ে এখানেই শেষ করি, ভিডিওটা মনে বড় হয়ে যাবে, তো এখানেই শেষ করি। আর একটা কথা বলি, প্রিয়ার, এটাও আমাকে একজন কমেন্ট করেছে, এই যে প্রিয়ার ফ্ল্যাটে আসা, এই যে ওর একটা প্রেগনেন্সির জার্নি, এই সবটা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে, আন্টি ওর হয়তো এই যে বলেছে না ফ্ল্যাটে 2 মাস পরে যাওয়ার কথা, আগেই চলে এসেছি, তার কারণ হচ্ছে এটা বললাম না, একজন জানিয়েছে, এবং সেই কমেন্টটার সঙ্গে আমি সহমত পোষণ করেছি জন্য তোমাদের বলছি যে হয়তো বাড়িতে কোমোড নেই, কারণ ওর এই মতো অবস্থায় কোমোড ছাড়া পটিতে বসা, বলবে আগেকার দিনেও করেছে, কিন্তু এত ক্রিটিক্যাল হয়নি, কারণ প্রিয়ার যে জার্নিটা মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল, তোমরা বুঝতেই পারছো। আর কালকে যে ভয়েসটা তোমরা শুনেছো তাতে বুঝতে পেরেছো সাংঘাতিক একটা জার্নির মধ্যে দিয়ে প্রিয়া যাচ্ছে। আর পেটে যে যন্ত্রণা হচ্ছে সেটা হবে, আর ওর যে টেস্টটা হয়েছে সেটা সাংঘাতিক। ও যে বলেছিল না খতরনাক একটা টেস্ট করাতে যাচ্ছি, এটা একদমই সত্যি কথা, কিন্তু ও ক্লিয়ারলি বলে দিলে পরে এত নেগেটিভ কমেন্ট ওর কাছে আসতো না। তবে এটা উঠে এসছে যে ওর যে টেস্টটা করাতে গেছে সেই ইঞ্জেকশনটা খুব কষ্টকর, কালকে তোমরা শুনেছো, খুব পেনফুল টেস্ট। তো যাই হোক, সর্বোপরি ও সাকসেস হোক এটা চাই। আর যেটা বলছিলাম যে কোমরের একটা ব্যাপার আছে, যে পটিতে বসার একটা ব্যাপার আছে, যে বাংলা পায়খানায় বসে চেপে যে পটি করা, সেটা হয়তো প্রবলেম হচ্ছিল বা হবে সামনের দিনে, হয়তো ডাক্তার বলেছেই রেস্টে, এটা বলছি একজন কমেন্ট করেছে, আর সেটাকে আমি বিশ্লেষণ আলোচনা করে তোমাদের শোনাচ্ছি, হয়তো হতে পারে, কারণ ওর যে গ্রামের বাড়িতে যে পটিটা পায়খানা, বাংলা কথায় বলি, তো এখানে কমোড আছে, এটা একটা সুবিধা। তারপরে বাড়িতে থাকলে যে উঠোন ঝাড় দেওয়ার ব্যাপার, উনি তো আবার তুত্তুর করে বেড়ায়, চুপ করে থাকতে পারেন না, হয়তো ঝাড় দেওয়া শুরু করে দিল, সেটা একটা বিরাট একটা কাজ, উঠোন আছে, ঝাড় দিতে হবে, সেটা রেস্ট হবে না, এটাও একটা ব্যাপার। আর তৃতীয় কথা হচ্ছে ও এটা বলছে না, হয়তো 5 মাস হয়ে যাওয়ার পরে বলবে, কারণ গ্রামের হয়তো একটা আছে না, আগেকার দিনের মানুষ যে 5 মাস বা 6 মাসের আগে অনেকেই বলতে চায় না, এখনও আছে, যে 6 মাস না হলে ডিক্লেয়ার দিতে পারে না, হয়তো ওর মা বা শাশুড়ি বলেছে 6 মাস না হলে বলবি না। এটা সবটাই ধারণার থেকে তোমাদের বলে গেলাম, এটা হতে পারে। একজন আমাকে কমেন্ট করেছে যে কাকিমা, আন্টি, এগুলো তো হতে পারে যে গ্রামের মানুষ 5-6 মাস না হলে হবে না, হয়তো ওর রেস্ট্রিকশান আছে, ওই জন্য বলছে না, হতে পারে এটা। ওই জন্য আমার মনে হলো যে এটার একটা সত্যতা আছে, কারণ এখন আমাদের এখানেও আছে 6 মাসের আগে ডিক্লেয়ার দেয় না, বা সবাইকে জানায় না, বা ডেলিভারি ডেট জানায় না, এখনও আছে, এখনও আমরা সেই যুগে আছি জানায় না। তো হতে পারে, আমার মনে হলো কমেন্টটা আমার কাছে খুব গ্রহণযোগ্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জন্য হয়তো প্রিয়া বলছে না, আর সেটা নিয়েই করে যাচ্ছে। তো একটা কথা বলবো, প্রিয়া বলেছিলে না অভিজিৎ ভিডিও করতে পারে না, দারুণ অভিনয় করছে, দারুণ লাগছে, বিশ্বাস করো। ওই যে তোমাদের যে শর্টসগুলো আসছে না, এর আগেও এসেছিলো, ওই যে ড্রাগন ফল নিয়ে অভিজিৎ যেগুলো করে, সত্যি কথা তোমাদের কি যেন বলে, এডিটিং খুব সুন্দর, যে শর্টসগুলো আসছে না, কালকে 2-3টে শর্টস এসছে, সত্যি হাসতে পেট ব্যথা হয়ে গেছে, 2-3 বার দেখেছি। ওই যে বলতে না অভিজিৎ কিছু পারে না, সব পারে, পরিস্থিতির সঙ্গে সব শিখে নেয়, খুব সুন্দর হচ্ছে ওই রিলসগুলো, ভালো লাগছে, এবং সবাই কমেন্ট করছে খুব ভালো লাগছে। ওই যে মোমবাতির ইটা যারা দেখোনি তারা দেখো, খুব ভালো লাগছে। এইবার অনেকটা হয়ে গেল প্রিয়াকে নিয়ে, এইবার আসি ময়ের শাশুড়িকে নিয়ে। অনেক কথা উঠে এসছে, আমার কমেন্ট বক্সে উঠে এসছে, ওর কমেন্ট বক্সে উঠে এসছে, হয়তো উঠে এসছে, আমি বললাম আমার একটা কমেন্ট মনে হয় চোখে পড়েছিল, তো আমার কমেন্ট বক্সে উঠে এসছে, আমি আমার কমেন্ট বক্সের কিছু কথা ওকে বলবো, কিছু কথা
উত্তর দেব তার। বলেছি না অন্যায় দেখলে বলবো। কালকে চুমকিকে নিয়ে কথা বলেছিলাম, কারণ চুমকি একটু খোঁচা দিয়েছিল আমাদের, তাই জন্য চুমকিকে নিয়ে বলেছিলাম। তো একজন আবার রে করে উঠেছে আমার কমেন্ট বক্সে, রে করে উঠেছে চুমকিকে নিয়ে, তার উত্তর দেব। আর চুমকিকে নিয়ে ভিডিও করতে না করেছে, কিন্তু না করলে হবে না তো, ও বাড়তেই থাকবে, ওকে অঙ্কুরেই ওকে জবাব দিতে হবে, কারণ ওই তো আমাদেরকে ডেকেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উল্লেখ করেছে, তাতে একজন লিখেছে, কি লিখেছে, এমন কিছু না কি চুমকি কালকে বলেনি, আমিও তো এমন কিছু বলিনি, আমি বলেছি খোঁচা দিলে খোঁচা খেতে হবে, ঢিল মারলে পাটকেল খেতে হবে, এটা বলেছে, আমি তো কিছু বলিনি। আচ্ছা কি বলেছে তাই একটুখানি দেখি। একজনের সঙ্গে আমার কমেন্টে ঝগড়া লেগে গেছে এই চুমকিকে নিয়ে আর এই মোয়ের শাশুড়িকে নিয়ে, চলো তারই কিছু আবার তোমাদের পড়ে সুন্দর করে বুঝিয়ে দিই। প্রশ্নটা কমেন্টটা করেছে, খুব বাজে বকেন আপনি, মৌ একটা ভালো পরিবারের মেয়ে, অনেক বিচক্ষণ। শাশুড়ি মানে ক্রিটিসাইজ করেছে, শাশুড়ি ছোট ছেলের বইয়ের সার্ভেন্ট হিসাবেই থেকেও ভাত পায়নি, মৌ কিন্তু মিল্কশেক করে খাওয়াতো। এটা আমি উত্তর দেব না, এটা ভিউয়ার্সরা উত্তর দিয়ে দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মোয়ের ভিডিও দেখলেই বোঝা যায় যে ওর শাশুড়ি ওর সার্ভেন্ট কিনা। আমাকে একজন করেছে, কাজের মাসি, মানে মোয়ের শাশুড়ি যে কাজ করছে রান্নার মাসি, অবাক হয়ে যাই। তাতে আমি বলেছি, তোমার মাও কি তোমার বাড়িতে, মানে তোমার যদি সে বিবাহিত হয় তাহলে বলবো, তাহলে তোমার শাশুড়িওকে যদি তোমার বাড়িতে রান্না করে তাহলে কি সেও তোমাদের কাজের মাসি হিসাবে ট্রিট করো তাকে, রান্নার মাসি হিসাবে? বা তোমার মা মানে তোমার ধরো দাদা বৌদি আছে, তাহলে কি তোমার মাও তোমার দাদা বৌদির, তোমার বৌদির কাজের মানে রান্নার মাসি হয়েই তোমাদের পরিবারে থাকে? আর সব থেকে বড় কথা, চুমকির বাড়িতে যখন মোয়ের শাশুড়ি মানে কল্লোলের মা ছিল, সেই লুকিং আমরা দেখেছি, রান্নাঘর ছাড়তে চাইনি, দেখেছি আমরা। যারা দেখোনি তারা চলে যাও, যে চুমকি কিভাবে তার শাশুড়ির সঙ্গে ট্রিট করেছিল, কিভাবে রেখেছিল। আর মোয়ের কাছে তার শাশুড়ি কতটা স্বতঃস্ফূর্ত, এটা তো মোয়ের সংসার না, এটাও শাশুড়ির সংসার, এটা কল্লোলের মায়ের সংসার, সেইভাবে এখানে রয়েছে, কতটা স্বতঃস্ফূর্ত তোমরা দেখে বোঝো না যে চুমকির কাছে কেমন ছিল আর মোয়ের কাছে কেমন আছে। আর সব থেকে বড় কথা, যে মানুষটা থাকবে সেই মানুষটা কেন চুমকির কাছে যেতে চায় না? সেই মানুষটাও তো আনতে গেছিল শাশুড়িকে, কেন আসেনি? কেন মুখ লাল হয়ে যায় তার ছোট বউয়ের কথা শুনলে? বুঝতে পারো যে কীরকম তার সাথে কীরকম মিল্কশেক খাওয়ায়, না কীরকম মানে ভালোবাসে ছোট বউ? বুঝতে পারো তার টাকাগুলো কিভাবে চুরি করে নিয়ে গেছিল? বুঝতে পারো না জানিয়ে? আর মোয়ের কাছে তার শাশুড়ি কিভাবে আছে বুঝতে পারো তোমরা? দেখো, যারা দেখে, যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, তারা বলবে না যে শাশুড়ি বউয়ের সেবা করছে জন্যই শাশুড়ি কাজের রান্নার লোক হয়ে গেছে। 12 মাস যদি বৌমা করে, আর বৌমা তারই বংশধর আনতে চলেছে, সে যদি প্রবলেম, সংসার 3 জনের সংসার, সে যদি একটা বছর যদি শাশুড়ি তার সংসারে রান্না করে ছেলের বৌমাকে খাওয়ায়, অসুবিধাটা কোথায় অসুবিধা? সেখানে কাজের মাসি হয়ে যায়। যারা এই কমেন্টটা করো না, যেই কমেন্টটা করো না, তারাও মনে হয় তাদের শাশুড়িকে এইরকমভাবেই ট্রিট করে, মানে রান্নার মাসি মনে করে। তো দাঁড়াও, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। কেন চুমকির অরিজিনাল নাম বলেছে? ওখানে যখন ছিল মোয়ের রান্নার কাজ মাসিকে তুই পেছন পরিষ্কার করে দিয়েছিস। ভাবো এদের অবস্থা, আমি না, ভিউয়ার্সরা দিয়েছে, আর ভিউয়ার্সরা দিয়েছে আরতে সে পালিয়ে বেঁচেছে, আমরা দেখেছি সে পালিয়ে বেঁচেছে। আচ্ছা, ওই কথাটার উত্তর দিয়েছে, ওই যে বলেছে না, যে ওই আমি উত্তর দিয়েছিলাম যে আপনার জ্ঞান আপনার কাছে রাখুন, মোয়ের পরিবারের মেয়ে, মৌ কোন পরিবারের মেয়ে, সেই পরিবারের সাথে আমার পরিচয় আছে। আপনি নিশ্চয়ই মোয়ের ভিডিওগুলো দেখেননি, মোয়ের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। মোয়ের বাবা যখন এখানে অসুস্থ ছিল, আমি দেখতে গেছিলাম, তাহলে মোয়ের পরিবারের সাথে আমাকে আপনি দেখতে পেতেন। তাতে উত্তর লিখেছে, ও আপনার বাড়িও তাহলে বুঝি বাংলাদেশ। বুঝলাম, বাংলাদেশ হবে কেন? মৌ যেহেতু ইন্ডিয়াতে থাকে, তার বাবা মা আসে না এখানে, আসেনি মেয়ের কাছে তখন। তবে আপনার মৌকে বলবেন রান্নার মাসি চেঞ্জ করতে, না হলে ওকে কথাও শুনতে হবে। কেন কথা শুনতে হবে ওকে? কেন রান্নার মাসিও চেঞ্জ করবে? রান্নার মাসি কে রান্নার মাসি?
তা তোমার উত্তর আমি তোমাকে দিয়ে দিয়েছি। বোঝাই যাচ্ছে তুমি তোমার মাকে বা তুমি তোমার শাশুড়িকে এইভাবেই রান্নার মাসি বলে মনে করো, এটা একদম পরিষ্কার। আর নয়তো তুমি চুমকির খুব কাছের মানুষ, কিংবা হতেই পারে ওর কোনো ফেক আইডি দিয়ে এই কমেন্টগুলো, কারণ জানে আজকে চুমকি ভিডিও দিয়েছে, দিয়ে খোঁচা দিয়েছে, জানে আমি আসবই, আর আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই ঘুরে আমাকে অনেকে নক করেছে যে চুমকি ভিডিও দিয়েছে, সেই জন্য এই উত্তরগুলো দিতে এসছে। জ্বলে যাচ্ছে তো, শাশুড়িকে রাখতে পারছে না, জ্বলে যাচ্ছে, এখন নেবে কি করে? শরীর খারাপের নাটক শুরু হয়ে গেছে, বলাচ্ছে না, শরীর খারাপের নাটক শুরু হয়ে গেছে। কি জানো, জীবনে অনেক রকম অসুবিধার মধ্যে, ঝামেলার মধ্যে রয়েছে, শুরু হয়ে গেছে বলা। আমি যখন ওই প্রশ্নটা করেছিলাম, আপনি মনে হয় মোয়ের ভিডিও ঠিকঠাক দেখেন না, লিখেছে না দেখবো না কেন, না দেখলে রান্নার মাসিকে কি করে চিনলাম, এই ধরনের প্রশ্ন উঠে আসে। বুঝতে পেরেছো তোমরা ভিউয়ার্স? তোমরা বলো তো, মোয়ের শাশুড়িকে, কল্লোলের মাকে দেখে মনে হয় এই যে মোয়ের কাছে রয়েছে কত স্বতঃস্ফূর্ত, কত সুন্দরভাবে রয়েছে মনে হয়? আর নিজের সংসারে বা ছেলের সংসারে মা যদি রান্না করে, সে কি রান্নার মাসি হয়ে যায়? বন্ধুরা তোমরা বলো তো, বৌমা যদি অসুস্থ হয়, কারণ এই শাশুড়ি যখন অসুস্থ হয়েছে, মৌ কিভাবে সেবা করেছে, বা মৌ নাও নিতে পারতো তো, 2 ছেলে তো, মৌ কিন্তু গ্রামের বাড়িতে মাকে রেখে চলে আসতে পারতো, শাশুড়িকে চলে আসতে পারতো না, যেটা ছোট বউ করেছে, আসতে পারতো তো। কিন্তু আমরা কি দেখেছি, না, মৌ সুন্দর করে তার শাশুড়িকে এবং তার পোষ্যটাকে সুন্দর করে নিয়ে কলকাতার ফ্ল্যাটে, ও তো 1 BHK একটা ফ্ল্যাট নিতে পারতো, অনেক কম খরচ হতো, কিন্তু না, ও জানে শাশুড়ি ওর পরিবারের একটা পার্ট, তাই জন্য 2 BHK একটা ফ্ল্যাট নিয়েছে। পারতো না এগুলো করতে? পারতো করতে, কিন্তু করেনি। ও মনে করেছে না, শাশুড়ি ওর সংসারের একটা অঙ্গ। আর তোমরা দেখেছো, শাশুড়ি যেটা মনে করে ওর সংসারে সেটাই হয়, শাশুড়ি যেটা রান্না করবে মনে করে সেটাই হয়। সেটা ওই চুমকির ফ্যামিলিতে হবে, পরিবারে হবে, শাশুড়ির কথা চলবে, রান্নাঘরে ঢুকতে দেয়নি, বিস্কুটে হাত দিয়েছিল না কিসে হাত দিয়েছিল, চোর বদনাম দিয়েছিল, এগুলো সব সুরক্ষিত আছে চ্যানেলে। আর তারা এসে বলছে মাসি, ও যদি সেটাই মনে করতো না তাহলে রেখে আসতো। আর আমরা দেখছি কল্লোল যথেষ্ট কর্মঠ, যথেষ্ট, যে খরচা শাশুড়ির পেছনে করে একটা রান্নার লোক রেখে দিতে পারতো না বন্ধুরা? তোমরা বলো, পারতো তো? কি অবস্থা আজকে, মানে মানুষ কতটা নিচু মানসিকতার হলে এই ধরনের কমেন্ট করে যে শাশুড়ি রান্না করছে জন্য রান্নার মাসি। আর আমরা দেখেছি যে মৌ কতটা কর্মঠ, একটু সুস্থ হলেই মৌ উঠে দাঁড়ায়। আর সামনের দিন সত্যি তোকে রেস্ট নিতে হবে, না জানি এই ধরনের যারা ভিউয়ার্স, এই ধরনের, মানে এটা বুঝতেই পারছো তোমরা এটা কে করছে, এরা কিভাবে নেগেটিভিটি ছড়াবে, কিভাবে মৌয়ের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট, বুঝতে পারছো? যখন মৌ যদিও খুব তাড়াতাড়ি যেন একটা সুখবর দেয় এবং বেড রেস্ট থাকতে হবে, দেখতে থাকো, নিশ্চয়ই মৌ একটা ব্যবস্থা করবে। তার মাও আছে, তার মাও শক্ত সমর্থ, হয়তো বাংলাদেশ থেকে মা চলে আসবে, শুনেছি বাংলাদেশ থেকে এখন ভিসা না পাসপোর্ট একটু অসুবিধা হচ্ছে, দেখতে থাকো। মৌ যদি মনে করতো না শাশুড়িকে দেখবে না, কিচ্ছু করার ছিল না, কারণ মোয়ের পয়সায় সব, মানে মোয়েরই ব্লগে এখন কল্লোল ব্যবসা করছে বা কল্লোলে একটা দোকান ছিল, কিন্তু মেজর পার্সেন্টটাই মোয়ের ব্লগিংয়ের মধ্যে দিয়ে চলতো। মৌ খাটনি করে ব্লগিংগুলো করতো, দুজনেরই চ্যানেল, কিন্তু মোয়ের এফোর্টটা বেশি ছিল। মৌ যদি মনে করতো না আজকের দিনে যে চুমকি যেটা করে, যদি মনে করতো না ও শাশুড়িকে দেখবে না, কাকা শ্বশুরকে দেখবে না, তাহলে করতো না, ও আনতো না শাশুড়িকে, ও ওই টাকা দিয়ে লোক রেখে দিত। একটু মানবিক হও। যদিও যে এই কমেন্টটা করেছে সে মানবিক না, বুঝে গেছি যে সে কী ধরনের মানসিকতা, আর সে কে এইটুকু বুঝতে পারছি, সে কে। লাস্ট একটা ওনার এই আইডিটায় এই আইডিটারই একটা উত্তর পড়ে আমি ভিডিওটা শেষ করব। আমি যখন লিখেছি যে তোমাদের চুমকি আমাদের নিমন্ত্রণ করেছে জেনে কথা বলো, তার উত্তরে লিখেছে সে কতটা বুঝতে পারছো যে চুমকির কতটা, যে আমাকে বললো না পেছন চাটা, কতটা চুমকির চাটা, এই উত্তরটায় তোমরা বুঝে যাবে। লিখেছে চুমকি অরিজিনাল নাম নিয়ে চুমকি, কিন্তু ওটা অত ভেবে কথাটা বলেনি। তুমি কি করে জানলে? তাহলে চুমকির খুব মনের কাছে থাকো নাকি? এই কমেন্টটাতেই প্রমাণ হয়ে গেছে যে চুমকির খুব মনের কাছে থাকো। আর এটা কে, তোমরা এই কমেন্টটায় বুঝে যাবে যে চুমকি অত ভেবে কথা বলেনি। তোমাকে বলেছে বুঝি যে ভেবে বলিনি, কথাটা বলেনি। ও যদি মুখ খোলে
সমস্যার কথা বলে তাহলে আপনারা সকলে লাফিয়ে পড়বেন কেন? ওর সমস্যার কথা বললে লাফিয়ে পড়বো কেন? ও যদি পিঞ্চ করে না কথা বলে, ও যদি শাশুড়িকে টেনে না কথা বলে, কারণ ও শ্বশুরবাড়ির সব গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিয়েছে, ও তুলবে না তো, ও সমস্ত সম্পর্ক ডুবিয়ে দিয়েছে, তাহলে ও কেন শাশুড়ি বা এদের নিয়ে কথা বললেই আমরা বলবো? এদের নিয়ে কথা বললেই বলবো। ও সমস্যার কথা অবশ্যই জানাতে পারে। এই দেখো, এতদিন কিচ্ছু করেনি, এতদিন টুমকিকে নিয়ে কোনো কথা বলিনি, একটা কথাও বলিনি, দীর্ঘদিন ভিডিও দেখি না, যাইও না, দেখিও না। কালকে যেহেতু একটা পিঞ্চ করে কথা বলেছে ভিডিওতে, এবং দেখে মনে হয়েছে পিঞ্চ করেছে, তাই ভিডিওটা দেখেছি হ্যাঁ আইডিয়াটা ঠিক। বলিনি, এতদিন কন্ট্রোভার্সি হয়নি, বলিনি, কিন্তু এখনও হবে না কথা। যদি ওর নিজের সমস্যার কথা নিজের ব্লগিংয়ে নিজের ভিউয়ার্সদের পরে বলতেই পারে, কিন্তু যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দেয়, যেমন কালকে দিয়েছে, ছোঁয়া দেয়, ছাড় তো পাবে না, কারণ আমরা তো কন্ট্রোভার্সি করতেই এখানে বসে আছি। এটা আমাদের এই তো চ্যানেল, এটাই চ্যানেল। ও ওর জীবনের সমস্যার কথা বলতে পারবে না কেন? কে না করেছে ওকে? কারণ মোয়ের রান্নার মাসি যোগ হয়ে যাবে। না না, মোয়ের রান্নার মাসি যোগ হয়ে যাবে কেন? মোয়ের রান্নার মাসি ওর তো কেউ হয় না, ওর কেউ হয় না। ও জলাঞ্জলি দিয়ে দিয়েছে, বিসর্জন দিয়ে দিয়েছে, সেটাই বললাম। সেটা তোমার ওই প্রিয় দিদি না বুনু হয়, তোমার চুমকিকে গলা জড়িয়ে ধরে বলে দিও যে মোয়ের পরিবারকে, মানে ওর বরের পরিবার বলে কেউ আছে, সেটাও বিসর্জন দিয়ে দিয়েছে গঙ্গার জলে। অতএব ওদের নিয়ে না বললে কিচ্ছু হবে না। তার সমস্যার কথা বলতেই পারে, তার বাপের বাড়ি রয়েছে, তার বুনু রয়েছে, তাদের নিয়ে বলুক। তার বুনুর ছেলে রয়েছে, যাদের নিয়ে সবসময় নেচে বেড়ায়, যাদের জন্য কর্তব্য করে, মা বাবার জন্য ছেলে হয়ে পাশে দাঁড়িয়েছে, ঢাল হয়ে। আর যে মানে বলতে ইচ্ছা করে না, যে ছেলেটাকে মা কষ্ট করে তৈরি করেছে, সে পেট থেকে পড়েই তার হয়ে গেছে, তাদের তো বিসর্জন দিয়েই দিয়েছে। তাহলে ইসের মাসি আসবে কেন, রান্নার মাসি আসবে কেন তার মুখে? আর আসলে আমরা আছি, তার জন্য আছি। মোয়ের এই সামনের জার্নিতে যদি কোনো ডিস্টার্ব করে, এর আগে প্রচুর বার করেছে, যদি কোনো ডিস্টার্ব করে, আমরা আছি। সবটা আবার পুনরাবৃত্তি হবে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই দেওয়া থাকলো। তোমাদের বলে গেলাম প্রিয়া আমাকে কত টাকা দিয়েছে। টাটা।